এখন কিছু সংখ্যক মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আসল কংগ্রেস, কিন্তু বর্তমানে যে কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অস্তিত্ব আছে, যতটুকুই আছে, যত বড়ই থাকুক না কেন, একাংশ কিন্তু তৃণমূল আর বিজেপিকে একটা শব্দ দিয়েছে, বিজিমূল। এটা শুধু এটা কংগ্রেসীদের, এটা মেনলি উদ্ভাবন করেছে বঙ্গজ বামপন্থীরা, বিজেমূল। আসলে এদের একটা ফ্রাস্ট্রেশন আছে, এরা মনে করে বিজেপি বিরোধিতার লড়াইটা এদের বাবার জমিদারি, মানে এরাই একমাত্র বিজেপি বিরোধী, আর কেউ নয়। কিন্তু এরা যখন দেখতে পায় যে এদের থেকে বেটার কেউ বিজেপি বিরোধী মুখ হয়ে উঠছে ভারতবর্ষের মাটিতে, তাকে নিয়ে এদের জ্বলুনি হয়। আর এই জ্বলুনি থেকে তারা কি করবেন, তখন এই বিজেমূলের মতো শব্দ তৈরি করে বিজেপি বিরোধী মানুষদের মনে একটা ডিস্ট্রাস্ট বা একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলুন, বিজেমূল মানে বলা হচ্ছে ধরুন সকল আমি যদি বুঝি তৃণমূল আর বিজেপি সেটিং। একদম, মানে বর্তমানে বিজেপি তৃণমূল যারা বিরোধী আছে, যে দলই হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, বা নতুন যে দল তৈরি হলো, সবাই কিন্তু এই দুজনকে একত্রিত করে বিজেমূল বলেই সোশ্যাল মিডিয়া হোক বা আদার জায়গায় প্রচারটা এই নামেই চলছে। প্রচারটা চালাচ্ছে। তো এবার এই প্রচার চালিয়ে তাদের রেজাল্টটা কি হয়েছে? বিয়ে বাড়িতে গেলে রসগোল্লা খাওয়া বন্ধ হয়ে গেছে, আর মিষ্টির মধ্যে শূন্য দেখতে পাচ্ছে। এই প্রচারটা তো মানুষ রিজেক্ট করলো, কারণ এই বিজেমূল শব্দটা তারা 2019-এর পর বলা শুরু করেছিল। 21 প্রথমবারের জন্য 0 হলো, 24-এও 0 হলো। তাহলে এই সব একটা, আপনি যখন একটা পলিটিক্যাল ন্যারেটিভ নামাচ্ছেন, ওটা মানুষ রিজেক্ট করছে না অ্যাকসেপ্ট করছে, ওটা বুঝেই তো একটা বুদ্ধিমান দল তার পরবর্তী রণকৌশল ঠিক করে। একদম, বিজেমূল তত্ত্বটা তো মানুষ বিশ্বাস করলো না, বিজেপি বিরোধী বাংলার সমস্ত মানুষের ভোট একজোট মমতা ব্যানার্জির বাক্সেই পড়লো। তো এই জায়গা থেকে আমি আপনাকে বলি, এই যে বিজেমূল তত্ত্ব, আমি যদি উল্টো জিজ্ঞেস করি, তৃণমূলের ভোট 2011 থেকে 2021 অব্দি, 2025-24 লোকসভা অব্দি ক্রমাগত হচ্ছে ওপরের দিকে। আপনি গ্রাফ দেখেন, আমরা 38% ভোট পেয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলাম, সেখান থেকে আজকে 48% ভোটে আমরা পৌঁছেছি 21-এ। তাহলে আমাদের তো ভোট কমেনি, 38 থেকে 48 মানে আপনার ভোট 10% বেড়েছে। একদম। অথচ বিজেপি বলে একটা পার্টি 2011-তে ছিল না, যারা 2021-এ প্রধান বিরোধী দল হলো। তার মানে প্রথমের জায়গা ক্ষতি হয়নি, তাহলে কি এমন হলো দ্বিতীয় স্থান পরিবর্তন হয়ে গেল? তৃতীয় স্থান পরিবর্তন হয়েছে। তার মানে প্রকৃত দ্বিতীয় যে ছিল, সে তার রক্ত, মাংস, মজ্জা, কিডনি, চোখ, লাংস, লিভার দিয়ে একটা ডেড বডিতে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করলো। মারা যাওয়ার আগে অনেকে মরণোত্তর দেহদান করে। তো বামপন্থীরা যখন বুঝলেন মমতা ব্যানার্জিকে তাদের দ্বারা হারানো সম্ভব নয়, তখন 2019-এর লোকসভার আগে তারা মরণোত্তর দেহদান করলেন নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানিকে। ফলে এই বামেদের টোটাল ভোট ব্যাংকের প্রায় 80%ই বিজেপিকে গিয়ে পুষ্ট করলো। তাই 30% ভোট শেয়ারে থাকা বামপন্থীরা নেবে এলেন 7-এ, আর যে 23% কম ভোট সিপিএম এর কমলো, সেই 23%ই পুষ্ট করলো বিজেপিকে, করে বিজেপি পৌঁছালো 40%। তাহলে তোমার ভোট বিজেপিতে যাচ্ছে, তোমার ক্যাডার বিজেপিতে যাচ্ছে, তুমি বলছো বিজেমূল। লোকে দেখতে পাচ্ছে পাড়ায় যে ছেলেটা সিপিএম করতো, সেই ছেলেটাই এখন ভোটের সময় জয় শ্রীরাম বলে। যে ছেলেটা ইনকিলাব জিন্দাবাদ বলতো, যার বাবা ইনকিলাব জিন্দাবাদ বলতো, তার ছেলে এখন জয় শ্রীরাম বলছে। তো পাড়ায় পাড়ায় লোক দেখছে, কিন্তু লোক যে লোকটাকে তৃণমূলের কর্মী দেখেছে সেই 2011-এর আগে, সেই বয়স্ক লোক হোক, ইয়ং ছেলে হোক, সেই ছেলেটাকে এখনো দেখছে সে পাড়ায় তৃণমূল করছে। তো ভাই, তৃণমূলের কর্মী, তৃণমূলের মাথা এবং তৃণমূল কংগ্রেসের সিম্বল সবটা এক আছে, কিন্তু তোমার ভোট শেয়ার চলে গেল অন্য দলে, তোমার ক্যাডার চলে গেল অন্য দলে, আর তুমি তৃণমূল আর বিজেপির শেষিং বলছো। আচ্ছা, মেনে নিলাম। এখন এই কথাটা আমরা যখন বলি, তখন বামপন্থীরা একটা উত্তর দেন, দেখবেন আপনার কমেন্ট বক্সে কেউ এসে দিতে পারেন, বলবে যে বামপন্থীরা 34 বছর রাজ্যে ছিল, বিজেপিরটা তো বারবারন্ত হয়নি, তৃণমূলের আমলে কেন হলো? তো বামপন্থীরা এই প্রশ্ন প্রায়ই করেন যে আমরা 35 বছর ছিলাম, বিজেপিরা তো রমরমা হলো না, তৃণমূল আসার পরই কেন? তাদেরকে আমার তরফ থেকে একটাই জিজ্ঞাসা, তৃণমূল তো ত্রিপুরাতে ছিল না, বামেদের সরকার ছিল, সেটা সরিয়ে কি করে বিজেপি ক্ষমতা এলো? তাহলে আপনারা তো ত্রিপুরায় বিজেপিকে আটকাতে পারলেন না, ওখানে তো তৃণমূল ছিল না, বিজেপির বারবারন্ত হলো কি করে? তো বাংলায় বিজেপির বারবারন্ত যে তৃণমূলের দায়, কিন্তু তৃণমূল সরকারটা দখল করতে দেয়নি। আর আপনারা ত্রিপুরাতে শুধু বিজেপির বারবারন্ত না, সরকারটা দখল করে নিল ডিরেক্ট আপনাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে। কে বিজেমূল? বিজেমূল নাকি যাহাই বাম তাহাই রাম? শুধু তলার ফুটকিটা পাল্টাচ্ছে, বাম, তলায় একটা কপালের টিপ খুলে বসিয়ে দিন রাম। এই পরিবর্তনটাই তো শুধু আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এর আগে 34 বছর বামেরা যখন ছিল, তখন যে বিজেপিকে তারা দেখেছে, আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে মেশিনারিকে দেখছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অটল বিহারী বাজপেয়ীকে তার বিরোধীরাও শ্রদ্ধা করতেন, নরেন্দ্র মোদী তার বিরোধীদের শ্রদ্ধা পান না, অমিত শাহ তার বিরোধীদের শ্রদ্ধা পান না। তখন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী জুটি ছিলেন, আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি।
অমিত শাহের মুখটা দেখলে ভক্তি হয়, একটা বিজেপি নেতাকেও জিজ্ঞেস করুন, আড়ালে গিয়ে বলবে ভক্তি হয় না দাদা। মোদিজিকে দেখে দলটা করি, অমিত শাহের কথা বলুন, বলবে কি? কিন্তু মানুষ কিন্তু আডবাণীকে দেখেও শ্রদ্ধা করতেন। আডবাণীর নীতিতে হয়তো মানুষ বিশ্বাস করতো না, এই রাম মন্দির, এই বাবরি মসজিদ ভাঙা পরের কথা, কিন্তু তাদের চাল চলন ভাবভঙ্গিতে একটা শ্রদ্ধা করার মতো বিষয় ছিল। সেই নরেন্দ্র মোদী অমিত শাহ আসার পর তারা তো সমস্ত ডেমোক্রেসির পিলারগুলোকে একে একে দখল করে নিয়েছে। আজকে মিডিয়া, আপনি হিন্দি চ্যানেলগুলো করুন, সারাক্ষণ মোদি ভজনা, আর আপনি বাংলার চ্যানেলগুলো দেখুন, সারাক্ষণ দিদিকে গালাগাল। বাংলায় তৃণমূল ক্ষমতায়, মিডিয়া তৃণমূলের বিরুদ্ধে। দেশে বিজেপি ক্ষমতায়, সারাক্ষণ মিডিয়া কীর্তন করছে মোদি 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 মোদি। বিজেপির একজন কর্মী যত না মোদির প্রচার করতে, তার চাইতে বেশি নিউজ মিডিয়ার অ্যাঙ্কাররা করছে। এই শক্তি তো আগে অটল বিহারী বাজপেয়ীদের ছিল না। প্লাস হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের পিছনে বড় বড় পুঁজিপতি সংস্থার অর্থনৈতিক সাহায্য। কারণ নরেন্দ্র মোদী এমন একটা স্টেট থেকে উঠে এসেছেন, যেই স্টেটে থেকে তিনি পরপর বিজনেসম্যানদের সাথে তার সখ্যতা হয়। এই যে দুজন ভারতবর্ষের বড় বড় বিজনেসম্যান, অনেকে বলেন তারাই একটা প্রধানমন্ত্রী পুষেছেন। আমরা অনেক বলে প্রধানমন্ত্রী শিল্পপতি পুষেছেন। আমাদের দেশে দুজন শিল্পপতি মিলে একটা প্রধানমন্ত্রী পুষেছেন, তিনি তাদের কাজ এক্সিকিউট করছেন। আসলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী নয়, যদি আনঅফিসিয়ালি আপনি চেক করেন। ফলে এই শক্তির বিরুদ্ধে লড়তে যখন আপনারা পারছেন না, কংগ্রেস পারছে না, কেজরিওয়াল হেরে যাচ্ছে, অখিলেশ হেরে যাচ্ছে, তেজস্বী হেরে যাচ্ছে, একজন মহিলা লড়াই করছে, তাকে সমর্থন করার বদলে বিজেমূল বলুন, আর রসগোল্লা খাওয়া বন্ধ থাকবে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।